সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে। সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই যে বস্তা থেকে কি বেরিয়ে আসলো দেখুন। এটা কি রাসেল ভাইপার নাকি সুন্দরবনের চন্দ্রপোড়া সাপ? অনেকেই ভাবতে পারেন এটা রাসেল ভাইপার। তো বন্ধুরা, এটা কিন্তু সুন্দরবনের চন্দ্রপোড়া সাপ। সুন্দরবনে খাবারের অভাবের কারণে সুন্দরবনের নদী থেকে জোয়ারের পানিতে ভাইসা ভাইসা লোকালয়ে চলে এসে লোকালয়ের হাঁস, মুরগি, অন্য প্রাণী খেয়ে জীবন ধারণ করে। গ্রামের লোকজন যখন এই সাপটিকে দেখতে পেল, তখন কিন্তু সাপ ধরার বাহিনীকে খবর দিয়ে নিল। তারা কিন্তু সাপটিকে ধইরা বস্তাবন্দি করে নিয়ে আসে সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য। বাজারে এসে যখন উপস্থিত হইল, শত শত লোকজনে বলল, ভাই সাপটা একটু আমাদের দেখান। এই অনুরোধে সাপটা বের করে সবাইকে দেখানো হলো। এই যার হাতে সাপটি দেখতে পাচ্ছেন, উনি কিন্তু দারুণ সাহসী লোক। সাপ ধইরা সবাইকে দেখাচ্ছে, আবার বস্তাবন্দি করবে, সুন্দরবনে নিয়ে ছেড়ে দেবে। তো এই সাহসী লোকটা আসলে আমাদের অঞ্চলেই বাড়ি, সুন্দরবনের সাথে অন্তর্ভুক্ত। এত বড় সাপ 6 হাত লম্বা হবে, 25 থেকে 30 কেজি ওজন হবে। এই সাপে বন্ধুরা মুরগি, হাঁস টক টক করে খেয়ে ফেলে, একটুও বাজে না। এই সাপ দারুণ শক্তিশালী সাপ। এই সাপে কিন্তু বন্ধুরা ডিম দেয় না, এই সাপে বাচ্চা দেয়। একটি সাপে 40 থেকে 50টা বাচ্চা দেয়। তো সুন্দরবনেই থাকে এই সাপগুলি। এখন এই সাপটাকে বস্তাবন্দি করে সুন্দরবনে নিয়ে যাওয়া হবে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।